সব হাতের বাইরে চলে যাচ্ছে রিক, সামলা। কিন্তু পরীর তো এখন অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, ওর যদি এখন কিছু হয়ে যায়, আমরা 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 এখন অন্যদিকে মাথা কামাবো। ওর ভুলভাল কিছু হয়ে গেলে ওর মাকে কি জবাব দেবো, কি মুখ দেখাবো আমরা? ভদ্রমহিলা তো কাল থেকে কেঁদে কেটে একসা হয়ে গেছে। কিন্তু কারা পরীর এই অবস্থা করেছে সেটাও জানা প্রয়োজন। কার মানে কার প্রয়োজন? আপনার তো। তার থেকেও আমাদের এখন অনেক বড় প্রয়োজন পরীকে সুস্থ করে তোলা। তাছাড়া ঘটনার দুদিন পর আপনার হঠাৎ করে মনে হলো যে আপনি ওদের দেখে আইডেন্টিফাই করতে পারেন, তাই তো? আগে কেন বলেননি? বলিনি কারণ আমি পরী সুস্থ অবধি অপেক্ষা করছিলাম। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছিলাম। পরী এখনো সুস্থ নয়, তাছাড়া বাড়ির বড়রা নেই, তাদের ডিসিশন ছাড়া আমরা এগোবো? এটা কি ঠিক হবে? আঙ্কেল আর পিপি 2-1 দিনের ভেতরেই ফিরছে। আমাদের মনে হয় ততক্ষণ অবধি অপেক্ষা করা উচিত। অ্যাবসলিউটলি রাইট। চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, যাবে না? চলো চলো। ব্রেকফাস্ট করবেন না? আজ তো আর পুলিশ স্টেশন যাওয়া হবে না মানে। গেলে আপনাদের খুব অসুবিধে হতো, তাই না? রিকের অসুবিধা হতো খুব। মুখোশটা খুলে যাওয়ার ভয়। না, এটা না, এটাই ভালো ছিল বলো। দুটোই ভালো ম্যাডাম। আসলে আপনি যা পড়েন আপনাকে তাতেই ভালো লাগে। এত ভালোভাবে ক্যারি করতে পারেন, সবটাই না মানিয়ে যায়। বলছো? আমি তো আগে সাজতেই জানতাম না, আপনাকে দেখে দেখে একটু একটু শিখেছি। দিন না, আমি পরিয়ে দিচ্ছি। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। দুজনে বেশ ভালো মুডে আছো তো। সাজো সাজো, আরো সাজো, নতুন নতুন শাড়ি বার করো, গয়না বার করো। সেজে গুজে জেলে যেতে হবে না? কি যাতা বলছিস তুই? যা ঘটতে চলেছে তাই বলছি। কি ঘটতে চলেছে? ব্রেকিং নিউজ, ঝিলিক রাজকে নিয়ে ঘুরতে যাচ্ছে পুলিশ স্টেশন। স্টেডিয়ামে যারা গুলি চালিয়েছিল ঝিলিক তাদের দেখতে পেয়েছে, চিনতেও পারবে, আর সেটাই থানায় বলতে যাচ্ছে। ও যদি একবার থানায় গিয়ে ওদের আইডেন্টিফাই করতে পারে না, পুলিশ এমন প্যাদান প্যাদাবে হড়হড়িয়ে সব বমি করতে। না না, এটা হতেই পারে না। এটাই তো হতে চলেছে। কান টানলেই মাথা। বাঁচাতে পারবে তো মাদার ইন্ডিয়া? কি বলছিস কি তুই? তোকে কে বললো? কোত্থেকে শুনলি? দিকের চোখ কান 24 ঘন্টা খোলা থাকে, তাই প্রত্যেকবার বিপদ কান ঘেঁষে বেরিয়ে যায়। মাঝখান থেকে তোমরা বেঁচে যাচ্ছ, নইলে এতক্ষণে কি কি হতো?
ঝিলিক রাজকে নিয়ে থানায় চলে যেত, সব কথা বলে দিত। লাস্ট মোমেন্টে আটকাতে পেরেছি। ও আটকাতে পেরেছিস মানে? কিন্তু কতক্ষণ, কতদিন? এমনিতেও ঝিলিকের যে অ্যাডামেন্ট দেখলাম, যে হাবভাব দেখলাম, এটা তো পরিষ্কার ওর কনফিডেন্স তুঙ্গে। কিসের জোরে, কিসের জোরে? না না, এটা হতে পারে না, ও মিথ্যে ভয় দেখাচ্ছে। আমি বলছি আরে স্টেডিয়ামে তো সারাক্ষণ আমরা দুজনকে চোখে চোখে রেখেছি, কি তাই না? হ্যাঁ হ্যাঁ তো। তাহলে ও এত কনফিডেন্স পায় কোত্থেকে? আচ্ছা, এটাও তো হতে পারে যে আমাদেরকে ভয় দেখাতেই ও ফাঁকা আওয়াজ দিচ্ছে। হতে পারে, হয়তো এইসবের জন্য সময় নেই। ডেফিনিট হও, ইয়েস অর নট। তাছাড়াও এখন যা করার তোমাদেরই করতে হবে এই মুহূর্তে। আমি রাজকে নিয়ে নার্সিং হয়ে যাচ্ছি। হ্যাঁ, পায়ে পড়ছি। আয়ত্তের বাইরে গিয়ে কিচ্ছু করতে যেও না, শুধু শুধু ধ্যানাবে। থানায় যাচ্ছে, এত সহজ? ম্যাডাম, কাজটা কিন্তু বেশ কঠিন। এই যে তোমাদের ব্রেকফাস্ট। নাও, খেয়ে নাও। তোমার মাকে দেখছি না? মা আসলে স্নান করতে গেছেন। কি হয়েছে ঝিলিক? শরীর খারাপ নাকি? না না। তাহলে কেউ কিছু বলেছে নাকি? কেউ কিচ্ছু বলেনি। কেমন আছো? ফিট তো? যাক, একটা চিন্তা তবু গেল। এবার পরীর একটা ভালো খবর পেলেই আমি নিশ্চিন্ত। তাহলে স্যার ফিরে এলে যে কি করে তাকে সামলাবো। আমার মন বলছে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। সাত সকালে এখানে জমায়েত হয়ে কি হচ্ছে? হ্যাঁ, কারো কোনো কাজকর্ম নেই নাকি? মাস গেলে এতগুলো টাকা মাইনে দেওয়া হয় কি এখানে গুলতানি মারার জন্য? কানাই বাবু, আপনার এখানে কি কাজ? আমি তো আপনার কাছেই এসেছিলাম ম্যাডাম। স্যার ফোন করেছিলেন, কাল ফিরবেন। কখন ফিরবেন? আমাকে তো বললেন দুপুরবেলা বাগডোগরাতে ল্যান্ড করবেন, এটাই জানানোর ছিল। পুলিশ স্টেশনে যাবে না? প্রমাণ দেবে। কি প্রমাণ দেবে শুনি? ওই যে সেদিনকে গুলি চালানোর পেছনে কে বা কারা দায়ী সেটা প্রমাণ দেবে। নাকি? এসব ফাঁকা আওয়াজ অন্য জায়গায়, হ্যাঁ, মোহিনী চ্যাটার্জির কাছে নয়। ছাড়া